ভাই এই যে এটা একটু কম ঝুঁকি তাই না? মুরগির চোখ আছে দেখো, মুরগির নাক আছে এই যে এখানে, দেখছো তো এই যে মুরগির নাক আছে, কান আছে না মুরগির? জি, কান আছে। হ্যাঁ, কোথায় কান আছে? চোখের সাইডে। সামনে আসো তুমি। যাই হোক, মুরগির এটা হচ্ছে নেট তাই না? গলা, এগুলো ডানা বলি তাই না? হ্যাঁ, তারপরে এই যে পাখাগুলোর বিভিন্ন আলাদা আলাদা নাম আছে, প্রাইমারি ফিডার আছে, সেকেন্ডারি ফিডার আছে, অক্সিলারি ফিডার, বিভিন্ন ফিডারের নাম আছে, তো ওগুলো তোমাদের দরকার, ওইগুলো ফিডারের নাম আছে। তারপরে মুরগির পা আছে দুইটা, আর হাত নাই, আঙ্গুল কয়টা আছে? জানা দরকার নাই, আন্দাজি তো মানুষকে বললে কিন্তু পাঁচটাই বলে কতগুলো মুরগির 5টা হয়? পাঁচটা আঙ্গুল দেখো, 4টা আঙ্গুল। এবার নখ আছে, এটা আত্মরক্ষার, এইটা আর মুরগি যাই হোক। এখন একটা মুরগির রোগ বালাই হলে তার বাহ্যিক লক্ষণ আছে, বাহ্যিক লক্ষণগুলো এত তোমরা জানো সবাই, ঠিক আছে? দেখলে বুঝবে। আর আমরা এই যে মুরগি কেটে পোস্টমর্টম করে দেখার দরকার কি তাহলে? সাধারণত বাহ্যিক লক্ষণগুলো কিছু কিছু রোগের একই, যেমন এই যে খাদ্য গ্রহণ কমে যায়, পানি খাওয়া বেড়ে যায়, প্রেশার বেড়ে যায়, তারপরে পায়খানা করে, তারপরে এই যে শরীর শুকিয়ে যায়, ডিম করে কমে যায়, শ্বাসকষ্ট, বিভিন্ন রোগের লক্ষণই একই রকম হয়ে যায়। এটা আপনার অধিকতর শিওর হওয়ার জন্য কোন রোগে মারা গেছে এটা জানার জন্য কেটে দেখতে হবে ভিতরে, ওখানে আর কোনো সন্দেহ থাকবে তাই না? মুরগি ঝিমা, মনে করেন মুরগির যে কোনো রোগ হলে তাপমাত্রা বেড়ে গেলে মাংস ঝিমা, জ্বর হলে এই যে ইয়েটা আছে না, কাটবেন কোথায় দেখা যাচ্ছে সবাই? এই যে এখানে কাটতে হবে, ধরো তো একটু টেনে ধরো, ওই স্যার ব্রয়লার মুরগি যেভাবে কাটে স্যার, এই যে যদি গাম্বরো হয় বুঝছেন, এই যে কাটার সময় এরকম করে দেখবেন রানটা, এই যে মাংসগুলো লাল লাল, এই যে রক্ত দেখবেন কালো হয়ে গেছে মাংস, গাম্বুরা হলে হ্যাঁ। তারপরে হ্যাঁ, তারপরে আরও শিওর হওয়ার জন্য এই যে পায়ুপথের উপরে যে বার্সাট আছে পরে দেখাচ্ছি, ওইটা দেখবে ফুলে গেছে, তাহলে ওটা গাম্বরো হয়েছে। আর রানীক্ষেত হইলে আপনার এরকম করে কাটার সাথে সাথে দেখবেন এগুলো রক্ত দিয়ে ভর্তি হয়ে গেছে, রক্ত জমা করা থাকে। এই যে এরকম উঠায় দেখবেন এই নাড়িভুড়ি এগুলো রক্ত। তারপরে কি দেখবেন ওই আপনার শ্বাসনালীটা দেখবেন ওখানে হ্যাঁ মিউকাস জমা হয়ে গেছে আর রক্তর মতো রানীক্ষেত। আর হাঁসের ক্ষেত্রে কি হবে যদি ডাক প্লেগ হয়, এই যে হার্ট কোনটা এরকম কাটলে কোনটা কি জানি, আচ্ছা আমি বের করি তারপরে এই যে এটা হচ্ছে হার্ট তাই না? এই যে এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ কিন্তু প্রাণের, যে কোনো প্রাণ। এই হাড় আপনার লিভার আর হচ্ছে এই যে ওভারি, ওভারি এইটা লাঞ্চ, আর এই যে এইটা হচ্ছে কিডনি, এই যে বুঝছেন এটা কিডনি, কিডনিটা দেখা যায়। দুই সাইডে কিডনি।
এই যে এই ভিতরে এইটা কিডনি, হ্যাঁ কিডনি, এইটা তো লিভার, এইটা হচ্ছে আপনার গল ব্লাডার, এইটা হচ্ছে আপনার পিত্তথলি, তাই না? যেটাকে পিট বলি আমরা গ্রামের ভাষায়। এইটাকে বলে গিজায়, হ্যাঁ গিজায়। এইটা হচ্ছে অগ্নাশয়, এই যে এই যে ইয়ে দেখাচ্ছে না, এই যে এটা হচ্ছে অগ্নাশয়, হ্যাঁ প্রিভেন্টিকুলাস কমিউনিটি থেকে ওই যে ইয়ে আসে। এখন এটা বের করতেছি, তারপর বুঝতে পারবো। নরম তো স্যার সেরে যায়। স্যার যখন আমরা ইনজেকশন করেছি তখন এই মাংসটা তাই না স্যার, এই যে এটাতে পড়বে না এখন। মুখের এই ওই সুমন ভাই, মাথাটা আমরা সোজা করলে আমাদের জন্য ভালো হয়, পরে আপনি দেখতে পারবেন ফোনটা। দেখা যায় দেখা যায়। এটা তোমার জন্য দুইজন আপনার ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করে নেন। হ্যাঁ হ্যাঁ অ্যাঙ্গেল চেঞ্জ করতে হয়ে যায়। তিনজন আছে এখানে কাটা লাগছে। কাটাটা ভালো হয়নি নাকি? না না, ওটা টান দিলে আর ওটা এত সহজ পারবে না, টান প্রেশার দিয়ে তারপর এই যে এইটা বার্সা, বুঝছেন? কি বার্সা? হ্যাঁ স্যার বাচ্চাটা এইটা ভিতরে থাকে না বাইরে normal। থাকে স্যার? ভিতরে বার্সা ভিতরে এই যে ফেবিসা। পাইপ আছে উপরে থাকে। ভাই ওটার উপরে এই যে টানসিত বের হয়। এইটা এটা কিন্তু নর্মাল সাইজ। ধরুন গাম্বর হবে, এটা খুলে যাবে, এটা খুলে যাবে। 2-3 গুণ হয়ে যাবে। আর ওইটা কাটলে আপনার ভিতরে রক্ত মিউকাসের মতো ইয়ে বের হয়। বাচ্চাটা কাটলে হ্যাঁ বার্সাটা ব্লেড দিয়ে কাটলে বার্সা তখন বলবেন যে ওটা গাম্বরও করছে। এটা খুলে যায়, হ্যাঁ খুলে গেলে কামড় খুলে যাবে আর ভিতরে ছেলের সামনে যাই হোক, ডাকলে এটা কি বলতে চাইলেন? শ্বাস নালি দেখাবে স্যার। টানলে খুলে চলে আসে। আমার কাছে আছে। মুরগিটা সেলাই নিলে আর সেলাই দিলে বসে। সেন যে আমি চিত্রটা আঁকাইলেন। চিত্রটা আঁকাইলাম, এটা কি চিত্রটা সেদিন চিত্রটা আঁকাইলো স্যার, এটা চিত্র আঁকাইলা সেই চিত্রটা এখন এটা এটা বাস্তবে রূপ পেয়েছে। কোনখানে সম্পাদক করে দিয়ে আসলে সবাই ভিডিও কোনোদিন লাগবে, বাস্তবে দেখেন কাজে লাগবে। ভিডিওতে ইউটিউবে হাজার হাজার আছে। ওই যার ভিডিও ভালো হবে তার থেকে সবাই নেবো। ভিডিও তো ইউটিউবে সার্চ দিলে অনেক পাওয়া যাবে। ইউটিউবে ছাড়ে দেবেন। ভিডিও সার্চ করলে প্রফেশনাল ভিডিও পাবে। নামেন না, নামেন না, নামলে আমি করতে পারি। নামেন না, নামবো না তো। ভিডিও কত বড় লং মানুষের থেকে কি আরো এরকম বিবাহ তো এরকম না 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 এগুলো যা আছে আমাদেরও তাই আছে। এই দেশের কোনো দাম হয় না। না, এটা মূল্যই নেই। এই যে তাহলে সেন যে আমি দেখাইলাম, তাহলে এইটা হচ্ছে ঠোঁট, তাই না? এই যে এইটা হচ্ছে শ্বাসনালী, শ্বাসনালীটা হচ্ছে ডাইরেক্ট এখানে এসে চলতে ফিরে গেছে। এটা হচ্ছে খাদ্যনালী, এইটা হচ্ছে আপনার খাদ্যথলি, খাবারটা ওই যে জবাই করতে বের হয়ে গেছে, খাদ্যথলি। এই খাদ্য এসে এই যে প্রোভেন্টিকুলাস, এইটা প্রোভেন্টিকুলাস, এইটাকে বলে গিজার। এই খাদ্যটা কোন থেকে গিজারের মাধ্যমে প্রোভেন্টিকুলাসের মাধ্যমে এসে গিজারটি এখানে ধরা হয়, এখানে ভাঙে খাবার, গ্রাইন্ডার মেশিনের, হজম করে তো ওইটা ওখানে আসে। তো এইটা হচ্ছে আপনার হার্ট, এই যে এইটা হার্ট, এখানে হার্ট। এই যে এটা হচ্ছে
এটা পিত্তথলি, এটা লিভার, এইটাকে বলে প্যানক্রিয়াস। হ্যাঁ, আর এই যে অনেক নারী ভরি অনেকগুলো এটাকে বলে স্মল ইন্টেস্টাইন, কিন্তু ওইটাই বড়। আর এই এখান থেকে এই যে এটাকে বলে লার্জ ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন বৃহদাংশ। হ্যাঁ, আর এই দুইটাকে বলে সিকা, সিকাম বলে, সিকাম বলে। আর এইটা এর মাথা থেকে কিন্তু বার্সা, ওই বার্সাটা পাইপদের সাথে লাগে। হ্যাঁ, সিকামেরও খাস ওই যে খাদ্য পরিপাক করা ইয়া। হ্যাঁ, এটা যে গিয়ে পায়খানাটা গিয়ে এখানে হইলো ভালো করে ফিনিশ প্রোডাক্টটা এই যে দিক দিয়ে বের হয়। এখানে যে সময় এখান থেকে বুঝছেন? ডিম আছে, বিসি আছে। রক্তাংশ হলে তো এগুলোতে একটু রক্তের মতো সব খাইছে, বুঝছেন? তার সাথে আগে রক্তাংশের কথা বলি। এটা ব্লেড দিয়ে কাটবে, কেটে ধুইলে দেখবে এখন ফেরে সুস্থ হয়ে যাবে। আর অসুস্থ হইলে দেখবে ইয়ে হবে। এটা কেটে দেখো, উপরে যেমন নিচে ওইরকমই আছে। উপরে দেখো, ভাই উপরে দেখো। ইয়ের মতো কমসরিনের মতো রক্ত মাস। আর গাম্বরা তো বলছি। আর রানীক্ষেত হইলে তোমার এগুলোতে রক্তের মতো চকচক হবে, আর এই শ্বাসনালীটা ফুলে যাবে। আর এই শ্বাসনালীটা কাটলে ভিতরে একটু চাপ দিলে দেখবা ওই আমরা সিঙ্গন বলি না, ওইরকম লালা বের হবে, লালার মতো হয়ে যাবে। রানী খেতে আর ওই শ্বাসনালীটা অন্যরকম হয়ে যাবে, একটু কালচার খুলে যাবে, তাহলে ওটা রানী খেতে। আর হাঁসের ডাক পেলে খাইলে এই হাড়টা তোমার এই যে ওভারি, যেখানে এই যে ছোটো ছোটো ডিমগুলো থাকে না, ওটা ওভারি, ওইটা। তারপর লিভার, এগুলা আপনার ওই রক্তের জমাট বাঁধা রক্ত দেখা যাবে ডাক পেলে। আর ডাক কলেরা হইলে এই যে জয়েন্ট এইটা খুলে যাবে অনেক, আর এইটা অনেক খুলে যাবে। আর ভিতরে কি হবে, এই যে তোমার এই যে হাড়, তারপরে লিভার, তারপরে ইয়েটা বলে স্প্লেন। হ্যাঁ, এটা আপনার ওই কী বলে ফুলে যাবে। নর্মাল যে সাইজ আছে ওটাও মোটা হয়ে যাবে। আর হার্টের এই যে এগুলোতে একটু রক্তের মতো দাগের মতো। আর প্রথমেই দেখে নেবা এই যে এইটা অনেক ফুলে যাবে, এই ঘোড়াগুলো এগুলো কলেরা, যে হাঁসার মুরগির কলেরা লোক কিন্তু এই হচ্ছে প্রধান রোগ। আর যদি মাইকোপ্লাজমা হয় হইলে এগুলা ওই যে তোমার ওখানে লাঞ্চ দেখাইলাম না, নর্মাল আছে, ওটা একটু অন্যরকম কালচার হয়ে যাবে। আর কারণ সাদা ফোটা দাগের মতো সালমোনেলা হলেও ওইরকম হবে, ওখানেও হবে। আবার লিভার গুলো এগুলো সাদা সাদা ফোটা ফোটা কেমন হবে, অন্যরকম। এইগুলো দেখে তো বোঝা যাবে। তারপরে তোমাদের ওই যে বিভিন্ন বইয়ে পোস্টমর্টম পেপার আছে না, কাটতে হবে। কাটার সিস্টেমটা এরকম, কেটে আগে ওইগুলো বের করার আগে দেখতে হবে, তারপর বের করে এইভাবে। হ্যাঁ, দেখ 4-5টা মুরগি কেটে প্র্যাকটিস করলে ভালো হবে শিখে। সবাই করে কাটবা। খাওয়ার মধ্যে যেটা জবাই করবো ওইটা কেটে কেটে নামগুলো আর মনে নেই, নামগুলো সবগুলো নামগুলো তো মনে থাকবে না, এগুলো মনে থাকবে না, নামগুলো 4 টাকা লিখে নিতে হবে। লিখে দিলাম না, শ্বাসনালী, লিভার, তার প্রশ্ন আছে আরো। যাই হোক, আর একদিন শেষের দিকে আর একদিন দেখা।